হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না। আর আমরা ঐক্য মানে দল থাকবে না, আমরা সবাই মুসলমান, এক দল, এই অনুভূতি থাকবে। কর্মক্ষেত্রে কোনো গ্রুপ থাকতে পারে, সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি, কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আর এক প্রতিষ্ঠান, দুই দল, তাদের ভিতরে দলাদলির চেতনা থাকবে, এটা ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনি উল্লেখ করেছে সেটা বলি, ফাইন্নাহু আলাইকুম বিল জামাআ আলাইকুম বিত তাআ মান ফারাকা তাআ ফারাকা সুলতান শিবরান আও ফারাকাল জামাআতা শিবরান ফামাতা মিতাতান জাহিলিয়া। সহিহ মুসলিম, সহিহ বুখারীতেও রিওয়ায়াত আসছে, অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটার প্রসঙ্গটা আপনাদের বলি। এজিদের সময়ে, এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী, এটা হলো 72-73 হিজরি সালে, মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করে, পরে তার অপকর্মের কারণে বিদ্রোহ করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বিদ্রোহীদের যে নেতা আবু মুতে তাবে মুশরিক ছিলেন, তাকে এসে বলেন, দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয়, রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য, ঐক্য, জামাত অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য বজায় রাখবে। যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে, বিদ্রোহ করবে, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে, সে জাহিলি মৃত্যুবরণ করবে, জাহিলি মৃত্যুবরণ করবে। এর কারণ, জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন। আরব ছাড়া বাইরে ইরানে, মিশরে, রোমে, অন্য জায়গায় রাষ্ট্র ছিল, আরবের মানুষেরা রাষ্ট্র চিনত না, অর্থাৎ বিশেষ করে মূল আরবের। আচ্ছা, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি? কবিলা মানে আমার বংশের একজন, আমি তার আনুগত্য করব, সে মারা গেছে, তার ছেলে হয়েছে। আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে, আমার কবিলার নয়, শত্রু কবিলার হতে পারে, কিন্তু আমাকে তার আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আগের মতো স্বাতন্ত্র্যবোধ, কবিলাতান্ত্রিকতায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো, তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে। এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা, সমাজ বিচ্ছিন্ন না হওয়া। সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে, আপনি বললেন আমি তাকে মানব না, আমি এই রাষ্ট্রের আইন মানি না, বাস করব রাষ্ট্রে, এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্মে অনেকগুলো হাদিস আছে।